হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। খুব সবাই অনেক বেশি ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি ভালো আছি। আজকে যাচ্ছিলাম একটু টুকটাক শপিং করতে। এমনিতে শীতের সব শপিং হচ্ছে অনলাইন থেকে করে ফেলেছি, তবে কিছু কিছু জিনিস অনলাইন থেকে না একদমই পসিবল হয়ে ওঠে না। আর এমনিতে অনেকদিন যাবত হচ্ছে কোথাও যাওয়া হয় না, শপিং টপিং করা হয় না, তাই ভাবলাম যে আম্মুর সাথে একটু শপিং এ যাই। তো যেভাবে সেই কাজ বেরিয়ে পড়লাম আম্মুকে নিয়ে শপিং এর উদ্দেশ্যে। আর আমরা যেখান থেকে গাড়িতে উঠবো সেখানে হচ্ছে মানে আমাদের নদীর পাড়, এখান থেকে এত সুন্দর একটা ভিউ দেখা যাচ্ছিল। পানিগুলো হচ্ছে একদম নীলচে, একদম মানে কালো টাইপের হয়ে গিয়েছিল, মানে মনে হচ্ছিল একটু মালদ্বীপ ভাইবস আসছিল আর কি, জাস্ট জোকিং। যাই হোক, তো আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এখানে এই ভাইয়াটা আমাদের কোন রাস্তা দিয়ে নিয়ে আসছে জানি না। আর এখানে এসে একটু জ্যামে পড়েছিলাম। আর এখানে দেখেন কত সুন্দর একটা বাগান বিলাস গাছ, এটা দেখে হচ্ছে ভিডিও না করে থাকতেই পারলাম না, অনেক সুন্দর ছিল। আজকে মূলত আমি আর আমার আম্মুই যাচ্ছিলাম শপিং এ। যদিও আয়েশামণি বায়না ধরেছিল, কিন্তু ওর হচ্ছে এক্সাম চলছে, তাই ওকে নেওয়ার পসিবল হয়নি। আর কিছুদিন পর যদি শপিং এ যেতাম তাহলে হয়তো শীতই চলে যেত, তাই বেশি দেরি না করে এখানে আমি আর আমার আম্মুই চলে আসলাম টুকটাক কিছু কেনাকাটা করার জন্য। তো ফার্স্টে হচ্ছে আমরা নিউ মার্কেট গিয়েছিলাম। সেখানে গিয়ে আমাদের এত পরিমাণে ক্ষুধা লেগেছিল, সকালবেলা কোনো ব্রেকফাস্টই করা হয়নি, তাই আমরা হচ্ছে শপিং শুরু করার আগে এখানে আগে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম। তো খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে বের হয়ে গিয়েছি। আর এখানে দেখি নিউ মার্কেটে আজকে তেমন কোনো মানুষই নেই। আর এটা কিন্তু খুব রেয়ার একটা সিনারি, কারণ আমি নিউ মার্কেট যতবার এসেছি ততবারই মানুষে ভরপুর দেখেছি, তবে এবার কেন এত কম সেটাই বুঝতে পারছিলাম না। এনিওয়েজ, তো আমরা চলে যাচ্ছিলাম আরেকটু ভেতরে, যেখানে হচ্ছে আমি আগেও ব্লগগুলোতে বলেছি সাংসারিক অনেক জিনিসপত্র পাওয়া যায়। আমরা আবার নিউ মার্কেট আসলে কখনোই এই জায়গাটা মিস করি না, সব সময় এই জায়গায় আমাদের আসতে হবে, যদি কোনো কেনাকাটা থাকে আর যদি নাও থাকে। আজকে আম্মু হচ্ছে এখান থেকে অনেক কিছু কেনাকাটা করেছে, যেটা আমি পরে একটা ব্লগে আপনাদের সাথে শেয়ার করব। এরপর গিয়েছিলাম হচ্ছে একটা ইলেকট্রিক ওভেন দেখার জন্য। আমাদের বাসায় কিন্তু ওভেন আছে, কিন্তু সেই ওভেনটা আমাদের পছন্দ না, তাই আমরা নতুন একটা ইলেকট্রিক ওভেন নিব। বাট এখানে ভাইয়া বলছিল তাদের স্টকে নাকি এখন তেমন কোনো ভালো ওভেন নেই, কিছুদিন পর নাকি তারা আবার রিস্টক করবে। তো তাদের কার্ডটা হচ্ছে আমরা নিয়ে এসেছিলাম, তো কি আর করার, সেখানে তো পেলাম না, তাই আমরা হচ্ছে বাইরে চলে আসলাম। আর এখানে হচ্ছে সিরামিকের অনেক জিনিসপত্র ছিল। আর আমার না বরাবরই সিরামিকের জিনিসপত্র কেন যে এত ভালো লাগে, বিশেষ করে এই কাপস প্লেট, এগুলো হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার ইমোশন বলা চলে। আমি হচ্ছে এই সিরামিকের জিনিসগুলো দেখলে এখান থেকে অল্প কিছু হলেও নিব। আর এখানে হচ্ছে সবকিছুর প্রাইস ছিল 100 টাকা করে, এন্ড অফ কোর্স অবশ্যই ভালো লাগে এটার চিপ প্রাইসের জন্য। আর এমনিতেও কোয়ালিটিও কিন্তু খুব ভালো। আর আমি হচ্ছে এখান থেকে আমার জন্য কাপ দেখছিলাম। আমার বরাবরই হচ্ছে সুন্দর সুন্দর কাপের প্রতি একটা উইকনেস কাজ করে, তাই সব জায়গাতেই হচ্ছে আমি কাপটা আগেই সার্চ করি। যাই হোক, এখানে বেশ কিছু প্লেটের কালেকশন ছিল। আমার হচ্ছে এই টাইপের ফ্যান্সি প্লেটগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে। এদিকে হচ্ছে এই প্লেটটাও আমার কাছে একটু ভালো লেগেছিল। আর এগুলোর প্রাইস রেঞ্জ ছিল 200 টাকা করে, আমার কাছে যেটা খুব বেশি মনে হয়নি, রিজনেবলি মনে হয়েছে। আর সাথে আমি আরো কিছু প্লেটস দেখছিলাম, এই প্লেটটাও আমার কাছে খুব বেশি ভালো লেগেছিল। আর শুধু সুন্দর দেখলেই তো হবে না, সাইজটাও ম্যাটার করে, তাই আমি হচ্ছে একটু ভালোভাবে দেখছিলাম, কারণ এখানে অনেক টাইপের প্লেটস ছিল। তারপর হচ্ছে আমি এখান থেকে একটা প্লেট আমার জন্য নিয়ে নিলাম। আমি হচ্ছে তাদের শপের ভেতরের দিকে চলে আসলাম। এখানে অনেক কিছু ছিল, প্লাস্টিকের বোতল থেকে শুরু করে অনেক কাপস ছিল, অনেক কিছুই ছিল, তবে আমার তেমন একটা কিছু ভালো লাগেনি, সব ছিল প্লাস্টিকের। আর আমি হচ্ছে প্লাস্টিকের জিনিস একটু কমই পছন্দ করি। যাই হোক, এক একজনের পছন্দ এক এক রকমের। এখানে আমি হচ্ছে এই প্লাস্টিকের জারগুলো দেখছিলাম, এগুলো কিন্তু অনলাইনে অনেক ট্রেন্ডি, আমি অনেক দেখেছি, তবে সামনাসামনি আমার কাছে ভালো লাগেনি। তারপর আমরা চলে গেলাম একটা মোবাইলের শপে। এখান থেকে হচ্ছে আমি একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি, যেহেতু আমি ব্লগিং করি আমার এটা মাস্ট নিড ছিল। তারপর আমরা আবার চলে আসলাম একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করার জন্য। কোথাও গেলে আবার আমার একটু বেশি ক্ষুধা লাগে। এনিওয়েজ, খাওয়া দাওয়া শেষ করার পর আমরা হচ্ছে চলেই যাব। এর সময় আমার আম্মুর মনে পড়েছে তার নাকি একটা মোমো স্টিমার লাগবে। তো আঙ্কেলকে বলে, আঙ্কেল বড় একটা মোমো স্টিমার বের করে দিয়েছে, এই যে এটা, যেটা দিয়ে না হলেও 500 জনের জন্য মোমো বানানো যাবে, তবে আমাদের এটা দরকার নেই। তারপর হচ্ছে আঙ্কেল অনেক কিউট একটা মোমো স্টিমার নিয়ে এসেছিল। আমার কাছে এই মোমো স্টিমারটা বেশ পছন্দ হয়েছে, অনেক কিউট ছিল এটা, তবে এটার ঢাকনাটা একটু ইউনিক ছিল, তাই আমার আম্মুর পছন্দ হয়নি। যেহেতু আম্মুর এটা পছন্দ হয়নি, তাই এটা আর কোনোভাবেই নেওয়া যাবে না, তাই আমরা হচ্ছে মোমো স্টিমার না নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি। আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার এই মিনি ব্লগগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে, অবশ্যই কিন্তু আমার পেজটাকে লাইক ফলো করে দিবেন। ওকে, আজকের জন্য খুদা হাফেজ, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা, বাই বাই।